2026 সালে আমরা প্রথম যেখানে এই বছর এবার ঘুরতে যাচ্ছি সেখানে টেম্পারেচার -0 ডিগ্রিরও নিচে থাকে, মানে -2, 3, 4, 5, 10 এরকম হতেই পারে। তো প্রচণ্ড ঠান্ডা হবে সেখানে, ভালো জ্যাকেটের খুবই দরকার। ভালো জ্যাকেট মানে যাতে -5-10 ডিগ্রি টেম্পারেচার কভার করতে পারি, মানে ঠান্ডা না লাগে, গরম থাকে আর কি। তো তার জন্য আমি আর ভাবো কালকে চলে গেছিলাম ডিক্যাথলনে মেইনলি স্পোর্টস সংক্রান্ত জিনিসপত্রই প্রচুর পাওয়া যায়, মানে খেলাধুলার প্রচুর জিনিস, অ্যাভেলেবেল জিনিস এখানে পেয়ে যাবে। শুধু স্পোর্টসের নয়, ট্রেকিং করার জিনিস বা পাহাড়ে যাওয়ার যে সমস্ত ভালো ভালো জ্যাকেট, -ডিগ্রি টেম্পারেচার 5, 10, 15, 20, তো সেইগুলো এখানে এই জ্যাকেটগুলো পেয়ে যাবে। মানে গরমের যেহেতু আবহাওয়া পড়ে গেছে, কলকাতাতে কোনো মলে এখন জ্যাকেট পাওয়া যাবে না, শুধু এখানেই পাওয়া যাবে এখন জ্যাকেট, ট্রেকিং সমস্ত কিছু এখানে পাওয়া যায় আর কি। তো আমরা তার জন্য এখানে গিয়েছি। আর স্পোর্টস সংক্রান্ত জিনিস তো আমাদের দরকার নেই, ট্রেকিং করারও জিনিস আমাদের দরকার নেই। মেন যেটা দরকার সেটা হচ্ছে এরকম ভালো জ্যাকেট দরকার। মানে একটা জ্যাকেটটা বেশ ভালো ভালো প্রাইস রয়েছে, ওই আমরা যতটা দেখেছি 2.5-3 থেকে এরকম স্টার্টিং, তারপর তো রয়েছে 15, 20 এরকম 1000-এর মধ্যেও রয়েছে। তো যেইটা তোমার টেম্পারেচার আমাদের যেহেতু 5-10-এর মধ্যেই লাগবে, তো আমরা 5-10 ডিগ্রি -5-10 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমরা এই জ্যাকেটগুলোকে চুজ করার পর আমরা আমাদের সাইজটা দেখে আমরা তারপর বেছে নিয়েছি। তারপর আরও যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে শুজ, যেগুলো তোমার ওই বরফের মধ্যে বা ট্রেকিং করতে যাদের খুব সুবিধা হবে, এগুলো গ্রিপ আছে ভালো জুতোগুলোর মধ্যে। আর খেলার সম্পর্কে তো টেনিস, গলফ, ক্রিকেট, ফুটবল, তারপর সাঁতার কাটার বিভিন্ন প্রোডাক্ট, মানে প্রত্যেকটা খেলার প্রত্যেকটা ছোটোখাটো বড় বড় সব জিনিস এখানে পাওয়া যাচ্ছে আর কি। সেইগুলো তো আমাদের কিছু দরকার হয়নি, শুধু জ্যাকেটটাই দরকার হয়েছে, সেটাই আমরা পছন্দ করেছি। আর পছন্দ করে আমরা বাড়িও ফিরে চলে এসেছি। বাড়িতে এসে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে কালকে আমার বোন আর বোনের বরের কালকে বিবাহবার্ষিকী ছিল, আর তার জন্য এখানে ফ্রাইড রাইস করা হয়েছে। আর বাবা স্পেশালি এখানে মাংস রান্না করছে। আমার বাবা ভীষণ ভালো রান্না করতে পারে, তো বাবা এখানে মাংস মানে কষাচ্ছে। আর বিবাহবার্ষিকী বলে কথা, কেক না আনলে চলে, তো বুবাইদা একটা কেকও এনেছিল, কেক কাটা হবে। বেশ কিছুক্ষণ আমার জন্য ওয়েট করেছিল, যেহেতু আমি কালকে ছিলাম না, বাইরে বেরিয়েছিলাম একটুখানি ভবিষ্যতে। তো বাড়িতে এসেই ওরা কেক কাটার আগে ব্যবস্থা করলো। প্রত্যেক বছর বোন আর মানে বুবাইদাই একা সেলিব্রেশন করে। এই বছর ননিকে সাথে নিয়ে ওরা কাটছে, ননির মা, ননির বাবা, আর সাথে ছিলাম আমি, বাবা আর মা। ভব ছিল না, ভব বেরিয়ে গিয়েছিলো, বাড়িতে চলে গিয়েছিলো আর কি, মানে অফিসের জন্য। আর এখানে আমরা 5-6 জন মিলে খুব হইহুল্লা করেছি কালকে বাড়িতে এসে রাত্রিবেলায়, রবিবার একে, তার মধ্যে আবার কালকে T20 বিশ্বকাপও চলছে একদিকে, আর তার মধ্যে এরকম জমজমাটে খাওয়া দাওয়ার আয়োজন, ফ্রাইড রাইস, মাংস কষা, স্যালাড, চাটনি, মিষ্টি, কেক। মানে রবিবারের রাতটা এক তো গিয়েছে কেনাকাটা করতে ওইখানে জ্যাকেট কিনতে, তারপর বাড়িতে এসে এরকম যদি মায়ের হাতের ফ্রাইড রাইস আর বাবার হাতের মাংস আসে, ও